লেট করে ফেলছি তাই না? বিশ্বাস করো আমি ইচ্ছে করে লেট করিনি, রাস্তায় অনেক জ্যাম, তাছাড়া আমার তো হেঁটে আসতে হচ্ছে। হ্যাঁ, গত 2 বছর হলো আমিও দেখছি রাস্তায় অনেক জ্যাম। আপনার পকেটে কোনো টাকা থাকে না, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত আপনার কোনো চাকরি হচ্ছে না। শুনো, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না, আমার সম্ভব হচ্ছে না। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। আমি তোমাকে ভালোবাসি, দেখো আমি তোমাকে ভুলতে পারবো না। আমি আজ এই মুহূর্ত থেকে তোমাকে আর ভালোবাসি না, তোমাকে আমি আজকের পর থেকে ভুলে যাব। তোমার মতো একটা ছেলের সাথে সম্পর্ক করে আমি সবচেয়ে বড় ভুল করেছি। আসলে তুমি ভুল করোনি, তুমি ঠিকই আছো। তুমি শুধু আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমাদের এতদিনের রিলেশন তুমি এভাবে ভুলে যেতে বলো না। আমার দোষটা কোথায় বলো? আমাকে কারণ আছে, তার কারণ হলো তুমি কোনো চাকরি বাকরি করো না। আর হ্যাঁ, এতদিন তুমি কি করেছো বলো তো? তোমার পকেটে টাকা থাকে না, তোমাকে হেঁটে আসতে হয় না, তুমি আমাকে আজ পর্যন্ত ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারছো, সময় মতো দেখা করতে আসতে পারছো। এই বাহানা সেই বাহানা আমি জাস্ট নিতে পারছি না। সোনিয়া, দেখো গতকাল আমার চাকরি হয়েছে, আমার অ্যাপার্টমেন্ট লেটার। তোমার আর কষ্ট করতে হবে না, আর আমারও হেঁটে আসতে হবে না। তবু আমি তোমাকে আর ভালোবাসি না। কেন? এখন তো সমস্যা থাকার কথা না, এখন তো আমার চাকরি হয়েছে। কারণটা হলো তুমি বিয়ের পরে তোমার বাবা মায়ের সাথে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর তার চাইতে সবচেয়ে বড় কথা কি জানো, তোমার বাবা মায়ের না একটা অভ্যাস খারাপ আছে, সারাদিন শুধু খুক খুক করে কাশে, আর এটা আমি আরও নিতে পারবো না। সো আমি তোমার সাথে আলাদা থাকতে চাই, তাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। জানো, অফিস থেকে আমাকে একটা ফ্ল্যাট, একটা গাড়ি দেওয়া হয়েছে। আমার বেতন 30,000 টাকা। ফ্ল্যাট গাড়ি? তুমি সত্যি বলছো? মাসুম, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার ছিলাম, তোমারই থাকবো। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? তুমি আমাকে ভালোবাসো নি। তুমি তো কিছুক্ষণ আগেও বলেছো আমাকে ভালোবাসো, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসো না, এর কারণ কি? কারণ একটু আগে আমি জানতাম না যে তুমি আমার টাকাকে, আমার গাড়িকে, আমার বাড়িকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না। প্লিজ মাসুম, তুমি প্লিজ এরকম করো না। দেখো, আমাদের এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, তুমি প্লিজ এগুলোকে নষ্ট হতে দিও না। যে নারী বিয়ের পর তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো করে নিতে পারে না, সেই নারীকে আমার প্রয়োজন নেই।